তো আজকের ভিডিওতে আমরা গিট সেটআপ নিয়ে আলোচনা করব যে কিভাবে গিট সেটআপ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমরা যেহেতু গিট বা গিটহাব নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিভাবে এনভায়রনমেন্টটা সেটআপ করতে হয় সেটা জানা আসলেই জরুরি এবং সেটা আমাদের প্রথম কাজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, গিটটা ডাউনলোড করতে হবে। তো আমরা একটা নতুন একটা উইন্ডো নিলাম, উইন্ডো নিয়ে আমরা এখানে গিট ব্যাশ লিখে সার্চ দেব। তো গিট ব্যাশ লিখে সার্চ দিলে প্রথম যে ইউআরএলটা আমাদের আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখব যে ডাউনলোডস ফর উইন্ডোজ, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তারপর হচ্ছে আমরা 64 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক আমাদের যে গিটের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এটা হচ্ছে 67 এমবি। তো প্রায় আমাদের ডাউনলোড হয়ে গেছে, অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ইনস্টল করব। তো এখানে আমি প্রসেস লিখে দিছি যে প্রথমে হচ্ছে আমরা ডাউনলোড করব, তারপর ইনস্টল করব, তারপর ভার্সনটা চেক করব। তো আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে, এখন আমরা এটাকে ইনস্টল করব। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা অ্যাজ ইউজুয়াল যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেইভাবে আমরা হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করব। এখন যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, আমি আর এটা করব না, আমি এটা নোতে ক্লিক করলাম। এখন আমরা কি করব, ভার্সনটা চেক করব যে কিভাবে আমাদের ভার্সনটা চেক করতে হয়। তাহলে আমি এখানে বলে দিয়েছি যে প্রথমে হচ্ছে আমরা সার্চ বাটনে ক্লিক করব, দেন সেখানে সার্চ বাটনে ক্লিক করে আমাদের একটা পপ আপ তৈরি হবে, সেখানে আমরা কি লিখবো, সিএমডি লিখবো। তো আমরা সার্চ বাটনে ক্লিক করলাম, সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সিএমডি লিখলাম। ওকে, তাহলে সিএমডি লিখলে আমাদের এসে কমান্ড প্রম্পটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট কি লিখবো, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে কিভাবে আমরা ভার্সনটা চেক করব। আমরা টাইপ করব যে গি হাইপেন ভার্সন, কারণ আমরা এখানে গিট হাইপেন ভার্সন আমরা ক্লিক করলাম। দেওয়ার পর আমরা ইন্টার দেওয়ার পরে দেন আমরা এখানে গিটের ভার্সনটা দেখতে পারতেছি, তার মানে আমরা শিওর হলাম যে আমাদের গিট সেটআপটা ঠিকঠাক মতন হয়েছে। দেন আমরা অন্যভাবেও করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সার্চ বাটনে গিয়ে যদি আমরা গিট ব্যাশ লিখি তাহলে দেখবো যে আমাদের একটা যে অ্যাপসটা যে ইনস্টল হয়েছে তার আইকনটা আমাদের দেখাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা গিট সেটআপটা করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে গিট রিপোজিটরি সেটআপ, অর্থাৎ আমরা কিভাবে একটা গিট রিপোজিটরি সেটআপ করতে পারি। ধন্যবাদ সবাইকে।